السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن الذين لا يؤمنون بالآخرة وأعتدنا لهم عذابا أليما. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیم جانب بطحا گذر کن، زحالم محمد را خبر کن. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اے طائر لہوتی جس رزق سے اچھی موت، اس رزق سے آتی ہو پرواز میں کوتاہی. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
রায়েরবাগ মুজাহিদনগর বাইতুল ফালা জামে মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমাবারে আগত সম্মানিত এলাকাবাসী মুসল্লিনে কেরাম, আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমাবারে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্যই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সঙ্গে জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। খুতবা শুরু করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের মসজিদে সাপ্তাহিক জুমাবারে বিষয়ভিত্তিক আলোচনা হয়, এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। কারণ জুমার মসজিদের মুসল্লি হচ্ছে নির্দিষ্ট, 90 থেকে 95% মুসল্লি নির্দিষ্ট এলাকা ভিত্তিক, আর 5 থেকে 10% মুসল্লি হচ্ছে অতিথি মুসল্লি। যেহেতু নির্দিষ্ট মুসল্লি, এই জন্য ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম হচ্ছে মানুষের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, পদে পদে, প্রতিটি সময়ে ইসলামের বিধিবিধান রয়েছে। ইসলাম দিয়েই মানুষ, ইমানদারদের, মুসলমানদের জীবনকে পরিচালিত করতে হবে। ইসলামের বাইরে মুসলমানরা একটা মুহূর্ত যাওয়ার কোনো ক্ষমতা, এখতিয়ার নাই। যে মুসলমান তাকে ইসলামের মধ্যেই থাকতে হবে। সুতরাং সেই ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় কিভাবে ইসলাম মানতে হবে, আমার ইমান কি হবে, ইমান কিভাবে আনতে হবে, ইমানের সাথে ইসলামের বিধিবিধানগুলি কিভাবে মান্য করে আমাকে মুসলমানের জীবন যাপন করতে হবে, এই জন্য বিষয় ভিত্তিক পার্ট বাই পার্ট আলোচনা হলে মুসল্লিরা ইসলাম জানতে পারে। সুতরাং আপনাদের এখানে যেহেতু সাপ্তাহিক আলোচনা এবং বিষয় ভিত্তিক, আমি অত্যন্ত আনন্দিত। আজকের আমাকে বিষয় দেওয়া হয়েছে পরকালের বিমুখতা কি কারণে হয়, পরকাল সম্পর্কে বিমুখ কেন হয় এবং প্রতিকারের উপায় কি। বিষয়টি অত্যন্ত চমৎকার, ইমানের সাথে রিলেটেড, ইমান সম্পর্কিত একটি বিষয়। মূলত পরকালের প্রতি বিশ্বাস আনয়ন করা এটি ইমানের অপরিহার্য একটি অংশ। যেই কয়টি সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে, গায়েব বিষয়, অদৃশ্য বিষয়ের উপরে ইমান আনতে হবে, তার ভিতরে একটি হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস। এই পরকালের প্রতি বিশ্বাস না আনলে ইমান আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন 283 নম্বর আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের উপরে ঈমানের কথা বলেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4টি বিষয় এখানে, কিন্তু 6টি বিষয় কোরআনের অন্যান্য জায়গায় রয়েছে। সব মিলায়া
কোরআনের 6টি গায়েবের বিষয়ের উপর ঈমান আনতে হয়। আমরা ইমানে মুফাসসল পড়ি নাই? ইমানে মুফাসসলের মধ্যে এই 6টি বিষয় রয়েছে। অনেকে 7টি ধরেছেন, 7টি হয়। তাকদীরের বিষয়টা ভালো এবং মন্দ এই দুটাকে ভাগ করে দিয়ে 7টি হয়। আসলে বিষয় হচ্ছে 6টি। এই 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। আল্লাহ গায়েব। কেন ঈমান আনবো? আল্লাহ হচ্ছেন আমার স্রষ্টা। আল্লাহ বলে দিয়েছেন নবীর মাধ্যমে, কিতাব নাজিল করে রাসূলদের মাধ্যমে আমাদের কাছে জানানো হলো আমাদের স্রষ্টা একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদের স্রষ্টা, শুধু আমাদের নয়, গোটা সৃষ্টি জগতের স্রষ্টা হচ্ছেন তিনি। আকাশের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব তিনি সৃষ্টি করেছেন। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আকাশের মধ্যে জমিনের মধ্যে যা আছে সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের গফফার, তিনি আমাদের রহমান। এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এরপরেই ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর বিশাল একটি বাহিনী আছে যেটা দিয়ে আল্লাহ পাক বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আল্লাহ পাক পরিচালনা করেন, তাদেরকে হুকুম দিয়ে তাদের মাধ্যমে করান। আল্লাহ পাক সেই ফেরেশতা কুল রয়েছে, ওই ফেরেশতা যে আল্লাহর ফেরেশতা, তাদের প্রতি ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের প্রতি। কিতাবের বহু বচন কুতুব। যত কিতাব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে, শুধু কোরআন নয়, যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাব নবীদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে। ওই কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা। ও রুসুলিহি, রসুলের বহু বচন রসুল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী এবং রসুল এসেছে, তারা আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর প্রেরিত নবী। এই নবীদের প্রতি বিশ্বাস আনয়ন করা। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে বিষয়টি আজকের আলোচনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর তাকদীর, ভালো মন্দ, জীবনের বিপদ আপদ, মুসিবত, কল্যাণ, বরকত সব আল্লাহর পক্ষ থেকে আসে। এই বিষয়ের উপরে ঈমান আনয়ন করা। এই 6টি বিষয়ের উপর ঈমান আনতেই হবে। 6টি বিষয়ের যে কোনো একটি বিষয় যদি আপনি কোনো রকম সন্দেহ করেন, সংশয় করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, ঈমানদার হওয়া যাবে না। আসুন, আজকের বিষয় হচ্ছে পঞ্চম বিষয়টি, পরকালের প্রতি বিশ্বাস। এই পরকালের প্রতি বিশ্বাস আনয়ন না করার কারণেই পরকাল সম্পর্কে গাফিল হয়ে যায়, পরকাল সম্পর্কে উদাসীন থাকে, পরকাল সম্পর্কে বিমুখ হয়ে যায়। আর পরকাল সম্পর্কে বিমুখ হওয়ার কারণেই মানুষ অবাধ্য হয়, সীমালঙ্ঘনকারী হয়, পাপিষ্ঠ হয়, জালিম হয়, স্বৈরাচার হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলীমা। নিশ্চয়ই যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মওজুদ রেখেছেন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আগুন যন্ত্রণাদায়ক শাস্তি। আগুন, জাহান্নাম হচ্ছে আগুনের। আগুন দিয়ে পোড়ালে মানুষ কি জ্বলে না, যন্ত্রণা করে না? অবশ্যই করে। আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। কোন আগুন? জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর বসে উত্তপ্ত করেছে। আল্লাহ জ্বালিয়েছেন 3000 বছর। আল্লাহর 3000 বছর কত সময়? আল্লাহর একটি দিন হচ্ছে আমাদের গণনার 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন।
তোমাদের রবের নিকট একটি দিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আল্লাহু আকবার। আর তাহলে আল্লাহর 1000 বছর মানে কি? 1000 ইন্টু 1000, এইভাবে করে 3000 বছর বসে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উত্তপ্ত করেছেন। ওই জাহান্নামে দুনিয়ার আগুনও যেতে ভয় চায়। রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ায় আল্লাহ পাক আগুন পাঠিয়েছেন। এই আগুনের উত্তাপ গ্যাসের চুলায় 1 মিনিট কেউ সহ্য করতে পারবেন? পারা যাবে না। আগুনের মধ্যে থাকা যায় না। তাহলে পরকালের আগুন কত বেশি! দুনিয়ার আগুন প্রতিনিয়ত জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহা চায়। কেন পানাহা চায়? কারণ দুনিয়ার আগুনকে ওই আগুন গিলে ফেলবে, ওই আগুন ধ্বংস করে দিবে। দুনিয়ার আগুন ভয় পায়। সবলের কাছে দুর্বল যেমন ভয় পায়, জঙ্গলি হিংস্র প্রাণীর কাছে নিরস্ত্র অবলা প্রাণীগুলি, শান্ত প্রাণীগুলি যেমন ভয় পায়, মাছের ভিতরে বড় মাছের কাছে ছোট্ট মাছ যেমন ভয় পায়, জাহান্নামের 3000 বছর বসে আল্লাহ উত্তপ্ত করেছেন এই আগুন। আগুনের রং ছিল প্রথমে সাদা, এটাকে 1000 বছর জ্বালানোর কারণে এটা হয়ে গেছে লাল। এরপরে আর 1000 বছর জ্বালান হয়ে গেল কালো। এরপরে আর 1000 বছর জ্বালিয়েছেন, এটাকে পোক্ত করেছেন। সেই আগুন নিক্ষেপ করা হবে। এই আগুনের চোটে মানুষ যন্ত্রণায় ভুগতে থাকবে। সেই জাহান্নাম সম্পর্কে বিশ্বাস স্থাপন যারা করে না, পরকালের প্রতি বিশ্বাস করে না, জাহান্নামের শাস্তির প্রতি যারা বিশ্বাস নাই, একদিকে জাহান্নাম আর একদিকে চির শান্তির, চির অনন্ত সুখের উদ্যান জান্নাত সম্পর্কে যাদের বিশ্বাস নাই, তারাই পরকাল সম্পর্কে বিমুখ হয়ে যায়। তারাই পরকালকে ভুলে থাকে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় তারা করে না। জীবনে যেমন খুশি তেমন চলে। কিন্তু যারা পরকালকে ভয় পায়, বিশ্বাস করে এবং ভয় পায়, তাদের জীবন এলোমেলো ভাবে চলে না, তাদের জীবন মন গড়া ভাবে চলে না, তাদের জীবন অবাধ্য হয় না, সীমা লঙ্ঘন হয় না, পাপিষ্ঠ হয় না। তারাই সুন্দর জীবন যাপন করে। আল্লাহর গোলাম হয়ে বিনয়ের সাথে, নম্রতার সাথে তারা জীবন যাপন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমালঙ্ঘনকারী হয়ে যায়, পাপিষ্ঠ হয়, অদ্যত প্রকাশ করে, অহংকারী হয়, দাম্ভিক হয়, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। কারণ তারা জাহান্নামকে বিশ্বাস করত না। জাহান্নাম আছে এটা তারা বিশ্বাস করতে চায় না। তারা মনে করে মানুষ মরে গেলে পচে যাবে, গলে যাবে, হাড্ডি মাংসগুলি মাটিতে খেয়ে ফেলবে, তাকে আবার পুনরুত্থিত করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে প্রথমবার তৈরি করেছেন, কোরআনে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন, যে মানুষকে আমি মডেল ছাড়া, স্যাম্পল ছাড়া, নমুনা ছাড়া আমি যে মানুষকে সৃষ্টি করেছি একবার, সেই মানুষকে দ্বিতীয়বার তো মডেল আছে, নমুনা আছে, স্যাম্পল আছে, দ্বিতীয়বার আমি আল্লাহর জন্য তৈরি করা সহজ না কঠিন? সহজ। আল্লাহর কাছে কোনো কিছুই কঠিন নয়। সেখানে তার তৈরি করা জিনিস দ্বিতীয়বার তৈরি করবেন, এটা সহজ নয়। এটা বেয়াকুব বিশ্বাস করে, বেয়াকুবের ভাবে। জ্ঞানবানদের কথা তো এটা নয়। একজন যে একবার মাইক বানাইছে, সে দ্বিতীয়বার আবার মাইক বানাইতে পারবে না, আরো ভালো করে বানাতে পারবে। প্রথমবারের চাইতে আরো আপডেট হয়, আরো সুন্দর হয়, আরো মডেল আপডেট হয়। তাহলে এটা যদি তোমার বেলায় হয়, আহকামুল হাকিমিন সেই আল্লাহ রাব্বুল আলামিন পারবেন না? অবশ্যই পারবেন। সেই আল্লাহ পাক বানাবেন। এই বিশ্বাস থাকতে হবে পরকালের প্রতি। যারা বিশ্বাস করে না, তারা অবাধ্য হয়, অদ্ভুত প্রকাশ করে, তারাই জাহান্নামের অধিবাসী। কিন্তু পক্ষান্তরে
যারা মুমিন, যারা আল্লাহকে পরকালকে বিশ্বাস করে, তারা আল্লাহর সামনে নিজের জীবনের কর্মের হিসাব দিবে। এই কথাকে যারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আমার জীবনের জবাবদিহি দিতে হবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى